দোস্ত, এই যে গর্বের পরিচয়টা দিলাম, এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে আনেন নাই, যা আপনারা দিতে পারবেন না। এই সুযোগ আপনাদের ছিল, কিন্তু পাচ্ছেন না কেন? কোথায় সমস্যা? সমস্যা হচ্ছে কুচক্রীরা যুগে যুগে আপনাদের সামনে, আপনাদের সন্তানের সামনে এমন এক সিলেবাস রেখেছে যে সিলেবাসে লেখাপড়া করে গর্বের পরিচয়টা দেওয়া যায় না। সাম্প্রতিক কালে আরো চক্রান্ত হচ্ছে। সিলেবাস যাই আছে, ইংরেজি বই আছে না আমাদের? প্রাথমিক ইংরেজি বই আছে না নাই? শিক্ষক আছে না নাই? ইংরেজির শিক্ষক নাই? বাংলা বই আছে, শিক্ষক আছে। অঙ্ক বই আছে, শিক্ষক আছে। বিজ্ঞানের বই আছে, শিক্ষক আছে। ও সব সাবজেক্টের শিক্ষক আছে, তাই না? একটা অসহায় সাবজেক্ট আছে ইসলাম ধর্ম, ইসলাম শিক্ষা, যেখানে বই আছে কিন্তু শিক্ষক নাই। এটা কি জানেন আপনারা? জানেন? খবর নাই না? শুনেন, অনেক কিছু বিষয়গুলো আপনাদের, আমাদের না। আমার সন্তান এই সিলেবাস পড়ে না। আমার আফসোস আপনার জন্য, আপনি আমার ভাই, সেই জন্য কথাগুলো বলবো। সাম্প্রতিককালে অনেক দিন থেকে দিনদার মহল থেকে, সচেতন অভিভাবকদের পক্ষ থেকে এই আবেদন আসছিল যে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। সরকার কর্ণপাত করে নাই, তাও বলার জন্য বলা। 21 জানুয়ারি 2010 প্রথম আলো পত্রিকার রিপোর্ট ছিল। ওই সময় পতিত সরকারের প্রধানমন্ত্রী এই বিষয়টাকে আমলে নিয়েছিলেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এটা আর পাস করা হয় নাই, করে নাই। যাদেরকে তারা এলেন, যাদেরকে আনলেন, তাদের কাছে আমাদের দাবি একটাই ছিল, ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া। কিন্তু তারা এটাকে আমলে না নিয়ে, আমরা যার আবেদন করি নাই, ওরা ওই সিদ্ধান্ত নিতে যাচ্ছে। গেজেট পাস হয়ে গেছে, প্রজ্ঞাপন জারি হয়েছে। আপনাদের হয়তো খবর নাই, বাংলাদেশের যতগুলো প্রাথমিক শিক্ষালয় আছে, ওই প্রাথমিক বিদ্যালয়গুলো 65,500 প্লাস অল্প কিছু, সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রজ্ঞাপন জারি করেছে, প্রত্যেকটা স্কুলে একজন করে গানের শিক্ষক তারা নিয়োগ দিবে। যা বাংলাদেশের মুসলমান চায় না। বাংলাদেশের মুসলমান চায় না তার সন্তান স্কুলে যায় গান শিখুক। না আপনারা চান? আমি জিজ্ঞেস করতে চাই। যদি না চান, আওয়াজ উঠাইতে হবে দোস্ত, চুপচাপ বসে থাকতে হবে না। এটা আমাদের অস্তিত্বের ব্যাপার, এটা আমার দ্বীনের চেতনার ব্যাপার, এটা আমার আকীদার বিশ্বাসের ব্যাপার। ওরা আমাদের সন্তানের আকীদা বিশ্বাস ধ্বংসের চক্রান্ত করছে, এদেশকে টুকরা টুকরা করার চক্রান্ত চলছে। আওয়াজ উঠাইতে হবে, ওলামাদের সাথে একসাথে হাত উঠাইয়া, হাত লাগাইয়া, কাঁধে কাঁধ মিলাইয়া আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। সচেতন থাকেন, আপনাদেরকে সচেতন করার জন্য বলছি। আপনাদের এই কাপাসিয়া থেকে, ওলামাদের পক্ষ থেকে যখন কখনো ডাক আসে এই বিষয়ে, এই ডাক কোন রাজনৈতিক ডাক না। ভোটের জন্য ডাকা হচ্ছে? বলেন, এই ডাক কোন মাদ্রাসার চান্দার জন্য আপনাকে ডাকা হচ্ছে না। এই ডাক হচ্ছে আপনার সন্তান যেন ইমানদার হিসেবে বেঁচে থাকে, আপনার মৃত্যুর পর যেন আপনার জন্য রব্বির হামহুমা পড়তে পারে, সন্তানকে ওই জায়গায় রেখে যাওয়া বাবা হিসাবে আপনার কর্তব্য। এই ডাক হচ্ছে সেই কর্তব্যের বিষয়ে সচেতন করার জন্য। আমরা শরীক হব ইনশাআল্লাহ, যে কোনো ডাক আসলে শরীক হব ইনশাআল্লাহ। চলেন আমরা আমাদের জায়গায় যাই।